بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثير ولضحكتم قليل رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মসজিদে দ্বীনি বৈঠকে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে, এ কথাই ঠিক। মানুষের ব্যস্ততা বেড়ে যাবে, প্রয়োজন বেড়ে যাবে, সামাজিক কাজকর্ম বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, লা আতাইতানি বিশায়, তোমরা যদি আমার জন্য কিছু সময় বের করো দিন ধর্ম জানা ও বুঝার জন্য, তাহলে আমি তোমাদের দুইটা কাজ করব। এক, আমলাও ইয়াদাকা জ্ঞানান, তোমাদের হাতকে আমি সম্পদ দিয়ে পূর্ণ করে দিব। অশুদ্ধ ফাকরাক, আর তোমাদের দারিদ্রতা বন্ধ করে দিব। আল্লাহ তাআলা আদম সন্তানকে বলেন, আদম সন্তান, তোমরা যদি আমার জন্য কিছু সময় বের করো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ফাইদা ফারাগতা ফানসব, যখন তুমি সারা দিনের কাজকর্ম থেকে অবসর হবে তখন তুমি আল্লাহকে ডাকার জন্য কঠোর পরিশ্রমে লিপ্ত হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার প্রতিপালককে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে ডাকো। তাহলে আল্লাহ বলছেন যে আমার জন্য কিছু সময় বের করো। অত্র হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমার জন্য কিছু সময় বের করো তাহলে আমি দুইটা কাজ করব। এক, আমি তোমাদের হাতকে অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করে দেব, আর দারিদ্রতা বন্ধ করে দেব। ওয়াইল্লাম তাফাল, আর যদি এটা না করো তাহলে আমি দুইটা কাজ করব। আমলাও ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। ওয়ালাম আশুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। সম্পদ যতই বেশি হোক তোমার ব্যস্ততা তার চেয়ে বেশি হবে। আজকে এই মসজিদের প্রায় মুসল্লি জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, মুজাফফর বিন মহসিন আসছে, এরপরেও তিনি সময় করতে পারেননি। এটা তার জন্য দুঃখজনক ব্যাপার। বাড়িতে তার বসে থাকা সফলতা নয়, বিরোধিতা করাও সফলতা নয়। নিজের ঘরের মানুষকে, নিজের ঘরের ছেলেকে জানতে পারা গেল না, এটাই তার জন্য বড় দুঃখজনক ব্যাপার। আমরা তো প্রায় 10 থেকে 12 বছর থেকে 15 বছর থেকে রাস্তা দিয়ে চলাচল করি। এটা হচ্ছে
আহলে হাদিসদের মসজিদ। আহলে হাদিস মানে যারা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে কিন্তু হাত নিচে বাঁধবে না। আহলে হাদিস মানে যারা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে কিন্তু চুপে আমিন বলবে না। ওইসব ঘরেই আমাদের জন্ম। আমরা এই মাটি দিয়ে যাই, আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি না। বহু চেষ্টা করে সাধনার মাধ্যমে একদিন উপস্থিত হওয়া যায়, এরপরেও আপনার সাক্ষাৎ হওয়া যায় না। আপনার সাক্ষাৎ মিলে না, আপনার এটা সফলতা নয়, অবশ্যই এটা আপনার বিফলতা। সাথে সাথে এ কথা একান্ত জরুরি যে দিন যত যাবে মানুষের ব্যস্ততা তত বেড়ে যাবে। আপনারা যাকে যাকে বলেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, চলেন যাই, প্রায়ই বলেছে যে আমি ব্যস্ত, আমার খুব কাজ আছে। কাজ আর কি, টিভি নিয়ে বসে আছে। প্রায়ই বলেছে আমি ব্যস্ত। আল্লাহ বলছেন যে ও বলবে ব্যস্ত, আল্লাহর নবীও বলছেন যে ও বলবে আমি ব্যস্ত। দিন যত যাবে মানুষের ব্যস্ততা তত বেড়ে যাবে। আল্লাহ বলছেন যে আমি তার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব, আমি তার দারিদ্রতা বন্ধ করব না, টাকা যতই বেশি হোক। টাকা তো এখন মানুষের একেবারেই কম, 20 বছর পূর্বে এর চেয়ে কম ছিল। তার মানে একেবারে কম কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম, একটা গাভীর দুধ খাবে 5000 মানুষ। ধরে নিয়ে আমরা একটা কথার কথা, 50,000ও হতে পারে। এখন তো একটা গাভীর দুধ খাচ্ছে 10 জন মানুষ, মানে 3 কেজি থেকে হয়তো 40 কেজিতে পৌঁছেছে, 30 কেজিতে পৌঁছেছে। তো একটা গাভীর দুধ যদি 50,000 মানুষ খায় তাহলে দুধ কত হতে হবে? অনেক হতে হবে। টাকার হার মাত্র অল্প থেকে কয়েক হাজার, কয়েক লক্ষ হয়েছে, কয়েক কোটি হয়েছে। কেন? দুধ মাত্র ½ কেজি থেকে 10 কেজি থেকে 30 কেজি পৌঁছেছে। আর দুধ যখন কয়েক হাজার মণ হবে তখন টাকা কত হবে? আরো বেশি হবে। টাকা মানুষের কত বেশি হবে তা মানুষ এখন জানে না। তার একটা রূপরেখা আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে মানুষ যদি কারো কাছে সাদকা নিয়ে যায়, দানের টাকা নিয়ে যায়, তখন সে বলবে কাল টাকাটা নিয়ে আসলে নিতাম, আজ প্রয়োজন নেই। তার মানে মানুষ দ্রুত রাতে রাতে ধনী হয়ে যাবে। এখন তো অল্প টাকা, এর চেয়ে টাকা কত বেশি হবে তা মানুষ জানে না। এখন 15 বছর পূর্বে মোবাইলে এইভাবে কথা বলা যায় তা মানুষের জানা ছিল না। তাহলে 20 বছর পরে কিভাবে কথা বলা যাবে তা কি মানুষ এখন জানে? জানে না। তো 15 বছরেই যদি এত কিছু ঘটে তাহলে 50,000 বছর পরে কত কি ঘটবে? মানুষের চালচলন চরিত্র, বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয়, তাদের কত খারাপ হবে তার একটা রূপরেখা আল্লাহ রাসূল বলছেন যে ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা। মোবাইল বন্ধ থাকবে জরুরি ভিত্তিতে। মা মারা গেলে এখন মাটি দেওয়ার পরিকল্পনা করা হবে না, বক্তব্য শেষ হলে। মায়ের মরা খবর আসলে এখন বসে থাকতে হবে। কেন? এখন আলোচনা শোনা ফরজ, আর মাটি দেওয়া হচ্ছে নফল, ফরজে কিফায়া। ওটা পরে, এটা আগে। জাতিকে বুঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কোরআন হাদিসের মান মর্যাদা জাতিকে বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্যই আল্লাহকে বলি, আমাদের দিয়ে যদি দিনের খিদমত হবে মনে করো, তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আর যদি আমাদের দিয়ে না হয়, তাহলে এমন মানুষ তুমি নিয়ে আসো যাকে জাতি গ্রহণ করবে।
যাকে যথাযথ মূল্যায়ন করবে। তুমি তো সর্বশক্তিমান, তুমি সবকিছু পারো। তিনি সর্বশক্তিমান, সবকিছু পারেন। ঈসা আলাইহিসসালাম বলছেন, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ বিচারের মাঠে কঠিন ভাবে ধরবেন। আল্লাহ বলবেন, তুমি কি জনগণকে বলেছিলে যে আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি তো আমার জীবদ্দশাতে বলিনি। এটা তুমি ভালো জানো, আর আমি চলে আসার পরে কি হয়েছে সেটা তুমি ভালো জানো। আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, তবে আমি এখন বলছি, তুমি যদি তাদের শাস্তি দাও দাও, তারা তোমার বান্দা, আর যদি তাদের ক্ষমা করো তো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী। তুমি ফেরাউনকে ক্ষমা করলেও করতে পারো, কেউ তোমার বিচার করতে পারবে না। মানে তিনি সর্বশক্তিমান। তিনি ইচ্ছা করলে বিচারের মাঠে ফেরাউনকেও ক্ষমা করতে পারেন। কেউ তার উপরে আপত্তি পেশ করতে পারবে না যে আপনি এই কাজ কেন করলেন। তিনি হলেন সর্বশক্তিমান, তুমি সবকিছু পারো। বলছিলাম পৃথিবীর গতির কথা বলতে গিয়ে একটা কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, অথচ সাথে জিবরাইল থাকতেন, এরপরেও দয়া ছাড়া নেতৃত্ব চলেনি। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা, তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। কারো নেতৃত্ব দয়া ছাড়া চলেনি। উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব আল্লাহর দয়া ছাড়া চলেনি। সুম্মা কায়নান মুলকান আজুজ, সুম্মা কায়নুন মুলকান আজুজ, এরপরে নেতৃত্ব হবে জোর যার মুল্লুক তার। সুম্মা ইয়াকুনু উতুবান ওয়া ফাসাদান ওয়া জাবরিয়াতান, উতুবান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজ। তারপরে মানুষের নেতাদের চরিত্র নকল করতে গিয়ে আল্লাহ রাসূল তিনটা শব্দ ব্যবহার করেছেন, তিনটার যে কোনো একটা ব্যবহার করলেই বোঝা যেত। তারপরে তিনি বলেছেন সামাজিক অবস্থা হবে, নেতারা নেতৃত্ব দিবে অতুবান, সীমালঙ্ঘন করে, যে কোনো মূল্যে, জাবরিয়াতান, জোর করে, যে কোনো মূল্যে, ফাসাদান ফিল আরজ, জমিনে বিপর্যয় ঘটিয়ে, হাজারো লক্ষ মানুষকে হত্যা করে, লক্ষ কোটি টাকা দিয়ে। সেই দিন মানুষের চরিত্র হবে ইস্তাহিল্লুন আল হারিরা, তারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। প্রায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বাড়িতে বিছানায় থাকবে মখমল চাদর, গায়ে থাকবে সিল্ক জাতীয় কাপড়ের পাঞ্জাবি। ছেলেদেরও তাই হবে। ওয়াস্তাহিল্লুন আল ফুরুজা, জেনা তারা হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ হবে না। যদিচ জেনার আলোচনা বিশাল ব্যাপক, যেটা আপনারা ইন্টারনেটে অবগত, ইচ্ছা করলে অবগত হতে পারেন মোবাইলের মাধ্যমেও। মানুষ তো এমনিতে দিন রাত টিভি নিয়ে বসে আছে, তাহাজ্জুদও চলছে, তাহাজ্জুদ পরের টিভিটা চালু করে দিয়েছে। তারপরে ল্যাংটা মেয়ে নাচছে, অথচ আল্লাহ রাসূল বলছেন আল আইনানে তাজনিয়ানে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। ও রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতাওয়ান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নতক, জিহ্বার জেনা হচ্ছে এ বিষয়ে কথা বলা। তাহাজ্জুদও চলছে, জেনাও চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জেনাকে মানুষ হালাল মনে করবে,
এরপরে আল্লাহ রাসূল বলছেন যে দৈনন্দিন রাতে রাতে সম্পদশালী হয়ে যাবে, এবং তার অন্যায়ের উপরে সর্ব ধরনের সহযোগিতা পাবে। সমাজে মানুষ যারা অন্যায় করবে, যারা অত্যাচার করবে, তাদের সহযোগিতার কোনো সমস্যা থাকবে না। সামাজিক অবস্থা দিন যত যাবে সমাজের অবস্থা তত দুর্বল হয়ে যাবে, দিন ধর্ম মানুষ শোনার জানার লোক কমে যাবে। যারা আমরা বাড়িতে বসে আছি, এখনো টিভি নিয়ে বসে আছি, তারা এই মসজিদে আসার মতো সময় করতে পারেনি, অথচ জীবনের এটা একটা, আজকের দিনটা একটা ব্যতিক্রম দিন। সম্মানিত উপস্থিতি, এরপরেও আমরা দিন ধর্মের কথা বলতে চাই এই জন্য যে উপস্থিতি আমাদের কাছে বড় কথা নয়, আমরা কিছু বলবো এটা আমাদের বড় কথা। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরজাত আলাইয়াল উমামাল মাজিয়া, একদা আমার সামনে অতীতের সব জনগণ এবং নবীগণকে আমার সামনে পেশ করা হলো। টিভির পর্দায় যেমন আসে আর চলে যায়, আল্লাহর নবী বলছেন অতীতের সব কিছুকে আমার সামনে পেশ করা হলো, নবীগণ এবং তাদের অধীনস্থ জনগণকে। তিনি বলছেন, মাররা আলাইয়া নবীউন মাহু রাজুলান, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম তার সাথে দুইজন মানুষ আছে। তার মানে তিনি সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়েত করতে পেরেছেন। সুম্মা মাররা আলাইয়া নবীউন মাহু রাজুলুন, তারপরে একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম তার সাথে একজন মানুষ আছে, অর্থাৎ তিনি সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোককে হেদায়েত করতে পেরেছেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, সুম্মা মাররা আলাইয়া নবীউন লাইসা মাহু আহাদুন, আরেকজন নবী পার হলেন আমার সামনে দিয়ে, দেখলাম তার সাথে কোনো মানুষই নেই। মানে তিনি সারা জীবন দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ ইসলাম গ্রহণ করেনি। কোথায় তার রাজনীতি আর কোথায় তার হুকুমত, কোথায় তার নেতৃত্ব? ও বলছে যে নেতা না হলে দিন ধর্ম প্রচার করা যায় না। নবীর চলে, তোমার চলে না? তুমি তো বড় বোকা বুদ্ধিমান দেখছি। দুইজন মানুষ দিয়ে নেতৃত্ব চলে? একজন নবী দুনিয়া থেকে চলে গেলেন মাত্র দুইজন মানুষ নিয়ে, আর আপনার চলে না? এই জন্য আমাদের সংখ্যায় উপস্থিতি কম না বেশি এটা আমরা ভাবি না। কোন জায়গায় উপস্থিত হলে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এটাই আমাদের আন্তরিক দাবি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা এরকম পর্যায়ে উপস্থিত হতে পারেনি তাদের জন্য সফলতা নয়, বরং তাদের জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার। এটা আমাদের আজকের প্রথম কথা। আমাদের জন্য আজকের দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের জেনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটো পাপ আছে, যে পাপ দুটি দুনিয়াতেই মানুষের ক্ষতি করে। ওই পাপের নিজস্ব ক্ষমতা আছে, সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা একটা পাপ, মহাপাপ, গর্হিত অপরাধ, ন্যাক্কারজনক সামাজিক একটা নোংরা পাপ। এরপরেও তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। মানুষের যদি ঘটে যায়, তওবা করে ক্ষমা হয়ে যাবে। যদি তওবা না করে তাহলে এই পাপ বিচারের মাঠে, বিচারের পাল্লায়, পাপের পাল্লায় উঠে যাবে। চুরি একটা ন্যাক্কারজনক পাপ, হাত কাটা যায়, মহাপাপ। এরপরেও যদি তওবা করে ক্ষমা হয়ে যাবে। তওবা যদি না করে তাহলে এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে যে দুনিয়াতেই সে ক্ষমতা প্রয়োগ করে ব্যক্তির উপরে, যে পাপ করে। তার একটা পাপের নাম হলো শিরক, আর একটা পাপের নাম হলো বিদআত। শিরক করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। আর
বিদআত করলে মানুষের ইবাদত কবুল হয় না, বিদআত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়। তাহলে বিদআত ঠেকায় সামনের দিককে আর শিরক ঠেকায় পিছনের দিককে। বিদআত চলে সামনের দিকে আর শিরক চলে পিছনের দিকে। দুই পাপেই দুইজন সত্তাকে অপমান করে। শিরক আল্লাহকে অপমান করে আর বিদআত আল্লাহ রাসূলকে অপমান করে। শিরকের ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন, তার মধ্যে আমাদের নবীকে কঠোরতা পেশ করে কঠিন ভাবে বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও আমল বাতিল হবে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আর এই কথাটাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন ভাবে পেশ করেছেন, তিনি তার কঠিন ভাবে পেশ করার বিবরণটা এইভাবে বলছেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরক করো না। ওয়াইন কুতিলতা হুররিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও, যদি তোমাকে আগুনে ফেলে দেয় তবুও তুমি চলে যাও, কিন্তু শিরক করো না। বাংলাদেশের কাপুরুষ সন্তান, কাপুরুষের ছেলে কাপুরুষ দিন রাত শিরক করছে। স্কুলে গিয়ে সকালবেলাতেই তার পতাকাকে এইভাবে হাত উঠিয়ে সম্মান না জানাইলে তার ক্লাস শুরু হয় না। জাতি কত বড় মূর্খ, জাতি কত বড় অশিক্ষিত, জাতি কত বড় বর্বর, জাতি কত বড় অসভ্য। সংসদ ভবনে নীরবতা পালন না করলে তার সংসদ চলে না। জাতি কত বড় অশিক্ষিত। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি দিনরাত শিরক করো কি করে? তুমি নেতা নেত্রীর ছবিকে মাথায় করে রাস্তা রাস্তায় ঘুরো কি করে? তোমার লজ্জা হয় না? তোমার তো লজ্জাবোধ হওয়া দরকার। তুমি মুসলমানের বাচ্চা নও। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তুমি ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুমি নেতা নেত্রীর ছবি মাথায় করো কি করে? বাড়িতে ঝুলিয়ে রাখো কি করে? তোমার ইতস্তবোধ হয় না? তুমি রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় বেন্নের বাচ্চা, বেন্নে। তুমি এসব ছবিকে মাথায় করো কি করে? রাস্তাঘাটে তুমি উঠাও কি করে? তুমি জানো না যে আমি মুসলমানের বাচ্চা? তোমার লজ্জাবোধ হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার বোধোদয় হয় না? তোমার বোধগম্য হয় না? তুমি এত নিচে নেমে গেছো। ইতর শ্রেণীর মানুষ এত নিচে নামে না। তুমি কি করে এটা করতে পারো? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। হত্যা করা হলেও, জ্বালিয়ে দেওয়া হলেও। তুমি জানো না যে ছবি মূর্তিকে সম্মান করা শিরক? হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না, তুলসী গাছে লাথি মারা যায় না, এমন মন্তব্য করলে শিরক হয়। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এ কথা বললে শিরক হয়। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এ কথা বললে শিরক হয়। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এ কথা বললে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়। 26 মার্চ পালন করলে শিরক হয়। 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়। শহীদ মিনারে ফুল চড়ালে শিরক হয়। স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়। কবরে ফুল চড়ালে শিরক হয়। কবরে মাথা নত করলে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়। কবরের কাছে কিছু নিয়ে গেলে শিরক হয়। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, একে হিসাব করলে শিরক হয়। সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়। শুনুন, অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে শিরক হয়। তামার বালা হাতে ব্যবহার করলে শিরক হয়। রাবার জাতীয় কিছু হাতে ব্যবহার করলে শিরক হয়। মাদুলি, তাবিজ গলায়, কোমরে, বাহুতে, যে কোনো জায়গাতে ঝুলিয়ে দিলে শিরক হয়। চোখের কসম করলে শিরক হয়।
মায়ের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, গণকের কাছে গিয়ে যদি বলা যায় টাকা হারিয়ে গেছে দেখো তো, এরকম কিছু মন্তব্য করলে শিরক হয়। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও তুমি শিরক করো না। তুমি কিভাবে হবে? চলো, আমরা তো একদিনে যায় না। এইভাবে ভোট করতে গেলে নেতা নেত্রীর পিছে ঘুরলে শিরক হবে। গণতন্ত্র শিরক। যেদিকে ভোট কাউন্টার আছে ওইদিকে আমরা মুখ করি না, এভাবে তাকিয়ে দেখি না যে ওইটা কাউন্টার, এটা আমরা দেখি না। তোমার 5 পয়সা দাম দিই না একে আমরা। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। জেল যতটুকু, সেল ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু। তোমার এই নীতির 5 পয়সা দাম দিই না। এদেশে 2 জন চিরনবী ছিল, আমরা তার একজন। তুমি জানো না এটা কত খারাপ? পৃথিবীতে বর্তমানে এখন সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য কাজ হচ্ছে ভোট পদ্ধতির চেয়ে খারাপ কাজ বর্তমান পৃথিবীতে নেই। পৃথিবীতে দ্বিতীয় খারাপ কাজ হচ্ছে মোবাইল ফাংশন। প্রায় মোবাইলে জেনার গল্প হয়, প্রায় মোবাইলে জেনার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল। আপনি যখন থাকেন না তখন আপনার স্ত্রী মোবাইলে জেনার গল্প করে, আপনি যখন থাকেন না তখন আপনার ছেলে মেয়ে করে, আর আপনার স্ত্রী যখন থাকে না তখন আপনি জেনার গল্প করেন। জেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল। মানুষকে বিপাকে ফেলার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন মোবাইল। আরেকটা কাজ, সেটা হলো বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদাত করলে মানুষের ইবাদত কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান, যে ব্যক্তি বিদাতকে আশ্রয় দিল, লা ইকবালু আনহু আদলু সারফ, তার নফল ইবাদত কবুল হয় না, তার ফরজ ইবাদত কবুল হয় না। কে যদি বিদাত করে। বাংলাদেশ তো খুব ভালো জায়গা, বিদাত নেই, সবাই বেদাতি, প্রায়ই বেদাতি। যারা হজ করতে গেছে আমি মোটামুটি দেখেছি, এবছরের আমার তদন্ত, তাতে শতকরা 95 জন হাজি বেদাতি আর 98 জন হুজুরি বদ। তার মানে হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয় না। এখানে যখন আমরা ঢুকলাম হাজি ক্যাম্পে, তখন সবাই লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করছে। তা আমি বললাম যে ব্যাপারটা কি? বিমান যখন এলাম লামের উপর দিয়ে যাবে তখন বলতে হবে লাব্বাইক, তো এখানে লাব্বাইক বলছে কেন? তো লোকটা বলছে এখানে কেন, বাড়ি থেকে লাব্বাইক বললেও হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কে? নবীকে আমরা অত দাম দিই না, আমাদেরও কিছু দাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান, এরা এহরাম বাঁধবে এলাম লামে, আর আমরা বলছি এহরাম বাঁধতে হবে ঢাকা হাজি ক্যাম্পে। আর জনসাধারণ বলছে, হুজুর বলছেন ঢাকা হাজি ক্যাম্পে, আর জনগণ বলছে যে বাড়ি থেকে বাঁধলেও চলবে। নবী আবার কে? নবী আবার কে? নবীর চলে, আমাদের চলে না। ওনার চলে এলাম লামে, আর আমাদের চলবে ঢাকা হাজি ক্যাম্পে। শতকরা 99 জন এখানে এহরাম বাঁধে, 1999 জন এখানে এহরাম বাঁধে হাজি ক্যাম্পে। হজ তো এখানে বাতিল, 3 লক্ষ টাকা আবার খরচ হবে, হজ কবুল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে হজ কবুল হবে না, এটা ভুল সিদ্ধান্ত। জোর করে হজ করে লাভ নেই, জোর করে কাজ করে কোনো লাভ নেই। অবাক হবেন আপনি তার কথা আর তার নীতিতে। নিজস্ব বিবরণ আমি বলছি, আমি স্যান্ডেল পায়ে দিয়ে আছি, চামড়ার স্যান্ডেল। তো এখানেই আপনাদের এই ঢাকারই একজন লোক, ল্যাংটাও একটা বউ সাথে করে আছে, বয়স দুজনেরই হবে 55-60 এরকম হবে দুজনেরই। ও আমাকে বলছে যে আপনাকে দম দেওয়া লাগবে। দম দেওয়া লাগবে মানে? কেন দম দেওয়া লাগবে? দম তো আপনারা সবাই বুঝতে পারলেন না। হজ সফরে গিয়ে এহরাম বাঁধার পরে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ওই ভুল ত্রুটির জন্য দুম্বা বা ছাগল জবে করা লাগে জরিমানা স্বরূপ, এর নাম দম।
কি ভুল হয়েছে? এহরাম বাঁধেনি, কাবা ঘরে ঢুকে গেছে, তাহলে জরিমানা দিতে হবে। জরিমানা কি? একটা ছাগল বা একটা দম্বা জবে করতে হবে কিনে, এটা হলো জরিমানা। এর নাম দম দেওয়া। দম মানে রক্ত, ওটা জবে করলে রক্তটা ছুটবে, এর নাম দম। মিনাতে যায়নি, ওই জবে করার পরে আপনার ওই তওয়াফ করার পরে থেকে গেছে মক্কায়, রাতে মিনায় যেতে হবে, তাহলে একে দম দিতে হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। এই লোকটা বলছে যে আপনার ভুল হয়েছে, কাজে আপনাকে দম দিতে হবে। আমার ভুল কি? বলে যে আপনি জুতা পরে আছেন, কি পরতে হবে? স্যান্ডেল পরতে হবে। আমি বলছি আমার তো হয় উমরাই চালু হয়নি, এলামলামে না গেলে তো আমার হজ উমরা চালুই হবে না, তো আমার জরিমানা লাগে কি করে? ও বুঝেছে যে হাজি ক্যাম্প থেকে লাগে, এই জন্য বলছে। তো বুঝলো কি করে? হুজুর বলেছে। হুজুর না বললে ওই বাবু বুঝলো কি করে? স্যান্ডেল পরে আছে, অন্তত আমাকে 4-5 জায়গাতে 4-5 জোড়া স্যান্ডেল দিয়েছে, যে এটা খুলে ফেলেন, ওটা পরেন। মানুষ বেদাত কাজ করার জন্য এত একেবারে উঠে পড়ে লেগেছে, কেউ ধর্মের দাম দেয় না। আয়েশা মসজিদে অর্থাৎ তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করছে। একটা হজের সাথে একটাই উমরা, যদি 3-4টা উমরা করে থাকেন, হজ বাতিল হয়েছে, আবার যেতে হবে, ওই 3 লক্ষ টাকা বাতিল। প্রায় মানুষেরই একই অবস্থা, প্রায় মানুষেরই একই অবস্থা। রাসূলকে উপেক্ষা করে ইবাদত করে কোনো লাভ নেই। এই কথাটা একটু বুঝি আমরা বিষয়ে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। এই কথাটা কেমন হয়ে গেল? কথা তো এইভাবে মানাই, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। এইভাবে আল্লাহ বলছেন না, বলছেন যে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটা উপরের সঙ্গে মিল খায় না। যদি এইভাবে হয় তাহলে মানাই, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা, এইভাবে মানাই। কিন্তু আল্লাহ এইভাবে বলছেন না, বলছেন যে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। কি হলো কথা? মানে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধলে হজ বাতিল হবেই। আল্লাহকে মান্য করাতে 19-20 হলে ইবাদত বাতিল হবেই। রাসূলের আনুগত্য 19-20 হলে ইবাদত বাতিল হবেই, এই কথা আল্লাহ বলছেন। তুমি যদি ছবি মূর্তি নেতা নেত্রীর কাঁধে করে ঘুরো, বাড়িতে ঝুলে রাখো, তোমার ইবাদত বাতিল হবেই, হবেই হবে। আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। মনে হচ্ছে যে এরকম হলে ভালো হতো, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। এইভাবে বলছেন না, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। দুইটা কেটে গেলে আমল বাতিল হবেই, দুইটার যে কোনো একটা কেটে গেলে আমল বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ওয়ায়াখিরুনা লিল-আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো লক্ষ মানুষ রাতের অন্ধকারে দিনের যে কোনো সময়ে আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনার চোখে না পড়ুক, হাজারো মানুষ এখনো পৃথিবীতে আছে, হাজারো লক্ষ কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, যারা নির্জনে একাই আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। এ কথা আল্লাহ বলছে। তাহলে এক শ্রেণীর মানুষ আছে, আমি হতে পারিনি, এর জন্য আমার জন্য একটা দুঃখজনক ব্যাপার, আমি কেন পারলাম না। আল্লাহ বলছেন যে মানুষ আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার এই শব্দটা তার ভীতিকে আরো বেশি করে দেয়। সে তখন একেবারে
বেখিয়াল হয়ে একেবারে কান্নায় ভেঙে পড়ে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি আমাকে মাফ করো। এইভাবে সে কেঁদে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাযাকুন ওয়া লা তাবকুন, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, হাসাহাসি করো, তোমরা কান্নাকাটি করো না। আল্লাহ বলছেন যে কিয়ামতের কথা শুনে তোমরা হাসাহাসি করো, আশ্চর্য হও, কবে নাকি কিয়ামত হবে, কবে নাকি মানুষজনের বিচার আচার হবে। মুহাম্মাদের সবাই প্রতারণায় পড়েছে, মুহাম্মদ জাতিকে প্রতারণা দিয়েছে। কবে নাকি কিয়ামত হবে, কবে নাকি হিসাব নিকাশ হবে, কবেকার কথা মুহাম্মদ এখানে নিয়ে এসেছে। কি একটা বোকামি কথা! এই নিয়ে তোমরা হাসাহাসি করো, তোমরা কান্নাকাটি করো না, অথচ তোমাদের কান্নাকাটি করা উচিত, কিয়ামত একদিন হবেই। जो चीज होने वाली है वो होके रहेगी, যা হওয়ার তা হবেই। ছেলের পরীক্ষাটা 10 দিন পরে ছিল, কমতে 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 করে হঠাৎ করে একদিন পরীক্ষা চলেই আসলো। চলে আসেনি? ঈদ কয়দিন পরে হবে, কয়দিন পরে হবে, হতে হতে একদিন ঈদ চলে এসেছে। আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, আমরা বাড়ি থেকে বের হলে পিছনে পিছনে আসতেন। তখন আমি বলতাম এমন একদিন আসবে তিনি আর পিছনে পিছনে আসবেন না, এটা আমি বলতাম। বলতে বলতে দেখি একদিন আর নেই। ওই তার কয়েকদিন পরে মরণ একদিন আসবে বইটা হাতে করি, দেখবেন মরণ একদিন আসবে। বইয়ের ভূমিকাতে আমার শ্বশুরের কথা লেখা আছে, আমার আব্বার কথা লেখা আছে। সেই 90 সাল থেকে নিয়ে খুব সতর্ক মানুষ ছিলেন। বের হলে বেশ কিছু রাস্তা যেতেন আর বলতেন এই করতে হবে, এই করতে হবে, পয়সাটা এখানে রাখতে হবে, এইভাবে চলতে হবে, গাড়িতে এইভাবে উঠতে হবে। আমি বিরক্ত হলে কিছু বলতাম না, আমি বুঝছি যে এত বলা লাগে না, কিন্তু উনি মনে করছেন যে এত বলা আমার প্রয়োজন আছে। তো পিছে পিছে আসতেন। তখন আমি ভাবতাম এমন একদিন আসবে তিনি আর পিছে পিছে আসবেন না। একদিন চলে আসলো। প্রত্যেক যে জিনিস আসার তা একদিন চলেই আসবে, অতএব কিয়ামত একদিন চলেই আসবে, আসবেই। जो चीज आने वाली है वो आके रहेगी, जो चीज आने वाली है वो आके रहेगी। कियामत एक रोज आके रहेगी, जरूर एक दिन कियामत আসবেই। মরণ একদিন আপনার আর আমার চলেই আসবে। যদি সেটা কমন কথা, এরপরেও এইভাবে বইটার নাম দেওয়া হয়েছে মরণ একদিন আসবেই, আপনাকে পড়ার জন্য। কিয়ামত একদিন হবেই। কিয়ামতের কথা শুনে তোমরা হাসাহাসি করো, কান্নাকাটি করো না, এটা আল্লাহ বলছেন যে তোমাদের এটা ভুল হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিতুম কালিল। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যে কান্নাকাটি করি না, এটার প্রমাণ হলো আমি আল্লাহকে চিনি না। যে যেমন আল্লাহকে চিনে সে তেমন কাঁদে, আর যে যেমন আল্লাহকে চিনে না সে তেমন কাঁদে না। এই কথা আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি কাজ করলে মানুষ ধ্বংস হয়, আর 3টি কাজ করলে মানুষ বেঁচে যায়। ফামাল মুনজিয়াত, যে 3টি কাজে মানুষ বেঁচে যায় তার একটি কাজ হচ্ছে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে ও প্রকাশ্যে। প্রকাশ্যে অনেকেই ভয় করে, প্রকাশ্যে অনেকে জেনা করতে চায় না। যদিচ ঢাকা শহরে প্রকাশ্যে জেনা বড় ব্যাপার নয়। আল্লাহ রাসূলের ওই বাক্যটি আমরা ছাত্র জীবনে বুঝতে পারতাম না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে
গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই বাক্যটা আমরা বুঝতে পারতাম না, এটা হয় কি করে, এটা কিভাবে হবে। এখন দেখি এটা স্বাভাবিক। যদিচ আমি তেমন ঢাকা শহরের চিনি না, জানি না, আপনার ওই কল্যাণপুরে গাড়ি থেকে নামি আর মোহাম্মদপুরে আসি, আর মোহাম্মদপুর থেকে বের হয়ে আপনার উত্তরবাড্ডা বেড়ায়ত পর্যন্ত যাই। তাতে যেটুকু আমার চোখে পড়ে সেটুকু হচ্ছে সংসদ ভবনের এই পাশে যে রাস্তার পাশে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, দিন দিন শুয়ে থাকছে, ঘন্টার ঘন্টা বসে থাকছে। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, ওসি যায়, দারোগা যায়, এমপি যায়, মন্ত্রী যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয়তো বলে না কেন, মানুষের তো বলবে। যদি মানুষ হয় তাহলে বলে না কেন? তাহলে বুঝে নিয়েছে এখন আমরা পশুর জগতে আছি। এটা শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই যুবক, তোমার এটা শিক্ষা প্রতিষ্ঠান নয়। তুমি কেন? তোমার ভাইস চ্যান্সেলরকে লক্ষ্য করে বলি, সৌদি আরবের মাটিতে একটা ছেলে, দুষ্ট ছেলে ধরে নাও, খুব বদ, একটা সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে সাইকেল থেকে উল্টে পড়ে ৩-৪ বার উলট পলট খেয়ে ছাল চামড়া উঠে গেছে, দাঁড়িয়ে বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা সৌদি আরবের বৈশিষ্ট্য, আরবি ভূখণ্ডের বৈশিষ্ট্য। দাঁড়িয়ে কি বলছে বলো তো? তাওয়াক্কালতু আলাল্লাহ। তুমি তো দূরের কথা, তোমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি উল্টে পড়ে যায় তাহলে বলবে সরকার এত খারাপ, রাস্তাগুলো দেখে না। আর যদি ইট পাটকেল বেঁধে পড়ে যায় তাহলে ছেলেরা এত দুষ্ট যে এগুলো যেখানে সেখানে ফেলে রেখেছে। তোমার ভাইস চ্যান্সেলরও পড়াশোনা জানে না গো, তাকে আবারও ভর্তি হতে হবে অনেক। 1947 সালের 14 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। রবি ঠাকুরের গান চলবে কি নজরুলের গান চলবে এটা তারা নিরূপণ করতে পারেনি। ক্লাসের সূচনায় রবি ঠাকুরের গান চলবে কি নজরুলের গান চলবে এটা তারা নিরূপণ করতে পারেনি, তারা ভাবতে পারেনি। তুমিও বোঝো না তাওহীদের কিছু। ওই যে বলেছে, মনে আছে তোমার, বখস্ত আছে যে বাবু উঠেছে মাঝির নৌকায়, বাবু বারবার বলছে যে চাঁদ কেন বাড়ে কমে। এক পর্যায়ে ঢেউ উঠেছে, তখন মাঝি বলছে যে বাবু সাঁতার জানো? তখন বাবু তো বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে যে দেখি এখন তোমার জীবন 16 আনাই মিছে। যুবক, তোমার জীবন 16 আনাই মিছে, তোমার ভাইস চ্যান্সেলরও জীবন 16 আনাই মিছে। এরা বুঝে না কিয়ামত কাকে বলে, এরা চিনে না আল্লাহকে, এরা জানে না ধর্মকর্ম, এরা বুঝে না তাওহীদ কি জিনিস, এরা বুঝে না একাত্মতা কি জিনিস, এরা বুঝে না আল্লাহর ক্ষমতা কাকে বলে। বোঝা উচিত। প্রকাশ্যে পাপ করা সহজ, গোপনে পাপ করা সহজ, প্রকাশ্যে পাপ করা অত সহজ নয়। যদি এখন মানুষ প্রকাশ্যেও পাপ করছে, খোলা মাঠে করবেও, দিন যত যাবে পৃথিবীর গতি তত দুর্বল হয়ে যাবে, সমাজের গতি তত দুর্বল হয়ে যাবে, মানুষের মানবতা হারিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই মানুষই বেঁচে যাবে ইহকালে ও পরকালে যে গোপনে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। প্রায় মোবাইলেই নাম্বার আছে যুবক যুবতীর যারা আরেকজনের সাথে কথা বলে গোপনে। প্রায় যুবক যুবতী গোসলখানায় পাপ করে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে দুটা ভয়। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে দুটা ভয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জীবনে দুটা ভয়। তার 1 নাম্বার ভয় হচ্ছে জেনা। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটা আমার জীবনে ভয়। 2 আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মতের হবে গোপন পাপ, এটা আমার জীবনে ভয়।
তারা গোপন ভাবে লিপ্ত হবে। আপনি দেখেন প্রায় মানুষই গোপন ভাবে লিপ্ত, প্রায় মানুষই। দুই একজনের কথা বলা যায় না, খুঁজে পাওয়া কঠিন। আল্লাহর নবী বলছেন ওই বেঁচে যাবে যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, গোপনেও আল্লাহকে ভয় করে। গোপনেও আল্লাহর ভয় থাকতে হবে, প্রকাশ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ ভীতি যদি থাকে, পাপ যতই হোক নিরাশার কিছু নেই। পাপ বেশি হতে 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 যদি অনেক হয়ে যায়, তবু নিরাশার কিছু নেই। আপনাদের খুব ভালো জানা আছে যে আসরাফ রাজুলুন আলা নাফসিহি, একটা লোক নিজের উপরে খুব অত্যাচার করেছিল। অত্যাচার করে ও বুঝলো যে আল্লাহ আমাকে খুব কঠিন শাস্তি দিবে। আউসা বানিয়ে তখন সে তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা শোনো, এরা মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরু নিসফাউ ফিল বাররে ওয়া নিসফাউ ফিল বাহরে, তোমার পিতাকে, তোমাদের পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। কেন? শোনো, আমি বলি শোনো। লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহ যদি তোমাদের পিতাকে তাকে ধরতে পারে, আমাকে ধরতে পারে, তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তাহলে লোকটা তার ছেলেদেরকে বুঝাতে চাইলো যে পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী। না, আমি মনে হয় বুঝাতে পারলাম না। লোকটা তার ছেলেদেরকে যেভাবে বলল, তাতেও ছেলেদেরকে বুঝাতে চাইলো যে আমি দুনিয়াতে সবচেয়ে বড় পাপী। ছেলেরা তাই করলো, ফাল মা আমারাহুম, ছেলেরা তাই করলো, বাপে যা বলেছে। জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে আর মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহ বাহারা, আল্লাহ সাগরকে বললেন যে ছাইগুলো জমা করে দাও। ফাজামাবে মাফিহে, সাগর ছাই জমা করে দিল। অমর আল্লাহ বাররা, আল্লাহ জমিনকে বললেন যে ছাইগুলি জমা করে দাও। ফাজামাবে মাফিহে, জমিন ছাই জমা করে দিল। জড় বস্তু কথা শোনে, আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শোনে না। আদম সন্তান বড় নিমুখ হারাম। শুধু আপনি কেন, আমার অনুমান বিশ্বের বাঙালিদের প্রায় মানুষই জানে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে নারীকে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরে চলতে হবে। সালোয়ার কামিজ মেক্সি চাদর যদি না পরে, শাড়ি যদি পরে, তাহলে তাকে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। 2 ছাঁটের ব্লাউজ মানে যার হাত হবে কবজি হবে, হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ পরতে হবে। এটা আপনারও জানা আছে, আপনিও শুনেছেন। এরপরে আপনার স্ত্রী এখনো ছোট ব্লাউজ পরে, আজও বাইরে গেছিল, আজকেও গেছিল ছোট ব্লাউজ পরে। বহুদিন শুনেছেন যে দাড়ি চাচা যাবে না, আজকেও সকালে দাড়ি চেঁচে এসেছেন আপনি। কতবার শুনেছেন টাকনোর নিচে প্যান্ট পরা যাবে না, এখনো প্যান্ট টাকনোর নিচে আছে। কি বলতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জড় বস্তু কথা শোনে আল্লাহর, কিন্তু আদম সন্তান শোনে না। জড় বস্তু কথা শুনে আপনাদের খুব ভালোভাবে জানা আছে। একটা লোক 99টা লোককে হত্যা করেছিল। হত্যা করে ফাতা রাহেবান এসেছে দরবেশের কাছে। দরবেশকে এসে বলছে যে 99 জন লোককে হত্যা করার পরে বাঁচার পথ আছে কি? তখন দরবেশ বলছে, বাহ, আশ্চর্য দেখি তোমার খেয়াল, 99 জন মানুষকে হত্যা করে আবার বাঁচার পথ খুঁজো। এর নাম হলো দরবেশ। ও আলেম নয়। আলেম আল্লাহকে জানে, দরবেশ আল্লাহকে জানে না। আলেম আল্লাহকে জানে, দরবেশ আল্লাহকে জানে না। আল্লাহর যে কত বড় দয়া, আল্লাহর যে কত বড় দয়া। 99 কেন, কোটি কোটি মানুষকে হত্যা করার পরে যদি মানুষ কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, একবার বললে ক্ষমা হয়ে যেতে পারে। একবার বললে ক্ষমা হয়ে যেতে পারে। এটা দরবেশ বুঝে না, আলেম বুঝে। এই জন্য 3 চিল্লে দিয়ে আমির হওয়া যাবে না।
তিন চিল্লে দিয়ে আমির হওয়া যাবে না। কোরআন হাদিস জেনে আমির হতে হবে। ইসলাম ধ্বংসের বাংলাদেশে বড় বড় মাধ্যম আছে দুটা, তার একটা ভোটের মাধ্যমে ইসলাম চলছে, এটা একটা বড় মাধ্যম। আর এইভাবে মসজিদে দিন প্রচার হচ্ছে চিল্লে দিয়ে, এটা একটা বড় মাধ্যম। এগুলো হচ্ছে দিনকে ধ্বংস করার বড় বড় মাধ্যম। দরবেশের অবস্থা এ দেখেন, দরবেশ কি বললো বলেন তো? বললো যে বাঁচার পথ নেই। তো তখন মন খারাপ করে দরবেশকেও দিল, বাঁচারই যখন পথ নেই তো তুমি আর তাকে কি করে তুমি। দেখেছেন, ধর্ম জেনে বুঝে বলতে হয়, অথচ তারপরে খুঁজছে বাঁচার পথ। তখন বলেছে যে অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাওয়ার প্রস্তুতি নিতেই সময় শেষ। সময় যখন শেষ হয়েছে, যখন লাশটা পড়ে যাচ্ছে, তখন বুখারী শরীফের হাদিসে এসেছে ফানা ওয়াসাদরাহু ইলাইহা, সে তার বুকটাকে ওইদিকে ঠেলে দিয়েছে। বুকটাকে ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চাইলো, দেখো আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি বুকটা ওইদিকে ঠেলে দিয়ে তোমাকে জানাতে চাইলাম যে আমি ক্ষমা চাচ্ছি। কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে এটা আমি খুঁজে বেড়াচ্ছি, এটা তোমাকে আমি দেখালাম, এই জন্য আমি বুকটা আমি ওদিকে ঠেলে দিলাম। তো লাশটা পড়ে আছে, ফেরেশতারা হইচই লাগিয়ে দিয়েছে। তো এখন আল্লাহ নিজে ক্ষমা করলো পারেন, কিন্তু এরকম কাজ আল্লাহ করেন না। ফেরেশতারাকে বলছে না না থামো থামো, হইচই করো না, একটু মেপে দেখো তো কতটুকু গেছে কতটুকু আছে। লাশ তো ওখানেই পড়ে আছে। মাপতে লাগিয়ে দিয়ে যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছে যে তাকার রাবি, তুমি একটু আগে আস। আর যে গ্রামে লাশ পড়ে আছে একে বলছে তাবা আদি, তুমি একটু পিছিয়ে ওঠো। মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়েছে, মানে এমনিতেই ওখানেই পড়ে আছে লাশ। আল্লাহ বললেন ঠিক আছে যাও, তোমাকে মাফ করে দিলাম। মেপে দেখাটা বড় কথা নয়, ওই যে কথাটা আছে যে আমি বুকটা ওইদিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা চাচ্ছি, এটাই ছিল বড় কথা। কথা বুঝতে পারেননি? এটাই ছিল বড় কথা। মাপা তো এমনি একটা ব্যাপার, ফেরেশতাদের একটা সান্ত্বনা দেওয়া, ফেরেশতারা যেন উলট পালট না বুঝে একটা মত পেশ করে দিলেন যাতে করে এটা সহজ হয়ে গেল ওদের জন্য। তাছাড়া ওটাই ছিল ক্ষমার পথ, যেটা দরবেশের জানা নাই। এই জন্য এসব আমিরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না, এইসব মুন্সির কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না। যেটা বলছিলাম, এবার ছাই জমা করে মানুষ রেডি করে দিল আল্লাহ। আল্লাহ মানুষ রেডি করে দিয়ে বলছে লেমা ফালতা হাজা, তুমি এটা কেন করলে, তোমার ছেলেদেরকে এটা কেন বলেছিলে? তখন লোকটা বলছে মিন খাসিয়াতে কাওয়ান্তা আলাম, তোমার ভয়েই এই আদেশ আমি আমার ছেলেদেরকে দিয়েছি, আর তুমি ভালো জানো। আসলে আমি এমনিতেই বলছি না সত্যি বলছি, এটা তুমি ভালো জানো, এটা তোমার ভয়ে আমি করেছি। তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে কাদ গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর ভয়ে কিছু করা উচিত, মাপ পাওয়া যাবে আল্লাহর ভয়ে কিছু করলে। তিনজন লোক আটকা পড়েছিল গর্তে বৃষ্টির কারণে। তিনজনের একজন বলল আল্লাহ আমরা বাপ মাকে আমি খুব ভালোবাসতাম, আমাকে বাঁচাও। ঠিক আছে বাঁচালাম। একজন বলল আল্লাহ আমার চাচাতো বোনের সাথে অন্যায় করার ইচ্ছা হয়েছিল, এক পর্যায়ে টাকা পয়সা জমা করে আমি আসলাম বাস্তবে, তখনও বললো যে আল্লাহকে ভয় করো, তা আমি এই কাজ বাদ দিলাম, তুমি আমাকে বাঁচাও। তো আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে বাঁচালাম। তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহ আমি একটা লোক কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, আমি তাকে মজুরি দিতে চাইলাম সে নিল না, না খাও সে চলে গেল। তারপর আমি এটা বাড়াতে থাকলাম, অনেক টাকা হয়ে গেল, অনেক দিন পরে এসে বলছে যে আমার টাকা দেন। তা আমি বললাম যে এগুলি নিয়ে যাও। তখন ও বলল যে আমাকে মজাক করিয়েন না, আমি একদিনের মজুরি চাচ্ছি। তাই বললাম যে না আমি তোমার সাথে মজাক করিনি, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহ আমি চাইলে তাকে অর্ধেক দিনেরই মজুরি দিতে পারতাম, কিন্তু তুমি খুব ভালোভাবে জানো ইন্নি ফালতু হাজা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতে কা মিন খাসিয়াতে আযাবে কা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। শেষের বাক্যটি আমাদের আলোচনায়, তোমার শাস্তির ভয়ে, তোমার ভয়েই এই কাজ করেছি। তখন আল্লাহ বললেন ঠিক আছে যাও তোমাকে বাঁচিয়ে দিলাম। আল্লাহর ভিত্তিতে কিছু করা উচিত, আল্লাহর ভিত্তিতে কিছু করুন, আল্লাহ কবুল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষকে আগুন স্পর্শ করবে না। দুই ধরনের চক্ষু আছে, যে চক্ষু জাহান্নামে যাবে না। তার এক ধরনের চক্ষু হচ্ছে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা জাহান্নামে যাবে না। যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই চক্ষু জাহান্নামে যাবে না। আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার আপনি আবার ভুল বুঝেন না, এই কেতাল পার্টি নয়। এই কেতাল পার্টির লিডারেরা ধর্মই বুঝে না, এমনিতে বলে দিচ্ছে এই যে আয়াত আর এই যে হাদিস, যুগে যুগে শয়তানের হামলা। বই লিখে দিল যুগে যুগে শয়তানের হামলা। তো কয়েক যুগের আলেমকে দেখাতে হবে যে এরা শয়তান। খুঁজে খুঁজে আমাকে আর ডক্টর সাহেবকে দুইজনকে পেল। তাহলে বোঝা যাচ্ছে যে লেখক ভণ্ড, নাহলে আর পেল না কেন? যুগে যুগে মাত্র দুইজন পাওয়া যায়, আদম থেকে নিয়ে মাত্র দুইজন হয়। তুমি তার পিছনে ঘুরো কাপুরুষ, তোমার বিদ্যা বুদ্ধি আছে? মূর্খ মানুষের পাশে ঘুরো কেন? যারা দেশে কোরআন হাদিস বুঝে তাদের পিছনে ঘুরো। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সময় দিয়েছি, প্রত্যেকটা কথার পিছনে চ্যালেঞ্জ করেছি। তুমি এখানে ঘুরো, ওখানে যাও কি করে? তুমি আহলে হাদিসের বাচ্চা হয়ে যুব সংঘের নাম দিয়ে ওখানে চলে যাও কি করে? তুমি হিসাব করো না? এটার নাম ধর্ম নয়। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে সরকার যদি তোমার উপরে অত্যাচার করে তো সরকারের যেটা পাওনা সেটা তুমি দিয়ে দাও, আর সরকারের যেটা তোমার উপরে পাওনা ছিল সেটা তুমি আল্লাহর কাছে চাও। তাগুত সরকার হলে তাকে হত্যা করতে হবে, তা কে বলেছে? তুমি কোন লাইনে পড়েছো? কয় লাইন তুমি জানো? কোথায় তুমি পড়লে এগুলো? ওই আয়াত তুমি বুঝলে, আমরা বুঝি না। ওই আয়াত তোমার নেতা বুঝলো, বোকা মানুষটা জাতি বুঝে না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালজাল নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি যারে। একটা মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। ওই মানুষ, যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। গাভীর মাঠ থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর মাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন যাবে না, যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা তেমন জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাভীর মাঠ থেকে দুধ বের করে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যারা জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে কে কাঁদে? আল্লাহর ভয়ই তো মানুষ বুঝে না, আল্লাহর স্বীকৃতি মানুষ বুঝে না। সবাই একটা না একটা নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, হিসাব করতে করতে 12টা বেজে গেছে। তারপরে আবার টিভি দেখবে, তারপরে বহির্বিশ্বে যাবে, 2টা বাজলো, 2টা-3টার সময়তে ঘুমাচ্ছে, 8টার সময়তে উঠছে। ও কাঁদবে কখন বলেন? সকালবেলাতে মুখখানটা ভেঙচে একবারে কেমন কেমন জানে লাগে মুখখান, এরকম ভাবে উঠে নাস্তা পানি করে আবার চলে যায় কোথায়। এইভাবে মানুষের দিন কাটছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না ওইরূপ, গাভীর বাট থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে না যেমন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি এরকম আমাদের ব্যবস্থা করে দাও। তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার আমরা রহমতের আশাধারী। রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি আমাদের পথ সহজ করে দাও। তোমার ভয়ে আমরা যেন কিছু কান্নাকাটি করি এরকম ব্যবস্থা তুমি আমাদের করে দাও। আল্লাহুম্মা আমিন। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু পারো। আমরা তো চাই এরপরেও যেন পৃথিবীর পরিস্থিতিতে সময়ে সময়ে পরিবর্তন হয়ে যায়। তুমি এটা আমাদের করিও না, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুনিয়াতে 2টি বিন্দু ফোঁটা আছে,
দুনিয়াতে দুটি চিহ্ন রয়েছে, এই দুটি বিন্দু ফোঁটা, এই দুটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছুই আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি বিন্দু ফোঁটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি, আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীর কোন জিনিস আল্লাহর কাছে এত প্রিয় নয়। 3 থেকে 5 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। শীতের দিনে গভীর রাতে কষ্ট করে ওযু করে তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। রমজান মাসে কষ্ট করে বড়দিনে সিয়াম রাখা, রোজা রাখা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। লক্ষ কোটি টাকা দান করা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। আর এক ফোঁটা শরীর রক্ত আল্লাহর রাস্তায়, মানে জিহাদ করে এক ফোঁটা শরীর রক্ত ফেলা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই জন্য এই যুবকেরা ভুল বুঝে এই দলে চলে গেছে। তার মানে বুঝে নিয়েছে যে এক ফোঁটা রক্ত ফেলতে পারলেই জান্নাত। কিসের পড়াশোনা? মাস্টার ডিগ্রি পাস করে কি হবে? বড় আলেম হয়ে কি হবে? জিহাদে নেমে যাব, বাস জীবনটা চলে যাবে নগদ জান্নাত, নগদ জান্নাত। 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলার মাটিতে যারা মারা গেছে তারা শহীদ, তার কাছে তোমার কাছে কোনো দলিল আছে? 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দিন ধর্ম নেতা, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত পার্টি আছে সব পার্টি মিলে তোমাকে বলছি, তোমার কাছে কোনো স্পষ্ট দলিল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটাই শহীদ যে লোকটা শুধুমাত্র জিহাদে নেমেছে লিলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য। আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যে মাঠে নেমেছে, সেই যদি শহীদ হয় তাহলে সে শহীদ। তুমি এখন শহীদ বের করো কে? তুমি যদি বলো অমুক একবারে নগদ কোরআন হাদিস পেশ করছে, তো ভোট তো গণতন্ত্র, খ্রিস্টানের নীতি, এটা সেরেকি পদ্ধতি, তাহলে ওটা নগদ হলো কি করে বলো দেখি? যত নীতি আছে এদেশের মাটিতে হিসাব ভুল। একমাত্র আল্লাহর পথে নেমে যারা জীবন দিয়েছে তাদেরই রক্ত বিচারের মাঠে গ্রহণীয়। তাই তো আল্লাহ রাসূল বলছেন, বিচারের মাঠে শহীদদের রক্ত দেখে তোমার খুব হিংসা হবে, হায় হায় কি করলাম। বিচারের মাঠে যখন শহীদ উঠবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মানুষ, তখন গায়ের রক্ত খালি ঝরঝর ঝরঝর করে ঝরবে। লাউনুহু লাউনুদ দামে রিহুল মিসকে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। বিচারের মাঠে ঝরঝর করে রক্ত ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের সেন্ট হবে আতরের মতো। এ হলো শহীদ। তখনই এক ফোঁটা রক্ত হবে আল্লাহর কাছে সবকিছুর চেয়ে প্রিয়। তিনি বলেন, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, আসারু ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ইবাদত করতে করতে কোন শরীরে দাগ চিহ্ন, যেমন সিজদা করতে করতে কপালের চিহ্ন, যেমন বসে থেকে তাসবিহ তাহলিল করতে করতে পায়ের এই টাকনার চিহ্ন, এরকম চিহ্ন মানুষের গায়ে হয়ে যাবে। এই চিহ্ন বিচারের মাঠে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ ওয়া আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে
জিহাদ করতে নেমে গিয়ে কোনো জায়গায় কেটে গেছে, ফেটে গেছে, এই যে দাগ হয়ে আছে, কেটে যাওয়া, ফেটে যাওয়া, এই দাগ বিচারের মাঠে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই হাদিসের কারণেই কি তারা আত্মঘাতী হামলা করছে, জীবন দিচ্ছে? ভালো কথা, কিন্তু এটা আসলে রাসূলের পথ কিনা সেটা আগে স্পষ্ট হতে হবে। এই দেশের অন্তত বড় বড় 10 জন আলেমকে জিজ্ঞাসা করতে হবে যে আমি ওই দলে যেতে চাচ্ছি, যাওয়া ঠিক হবে কিনা। তুমি যদি না বুঝো, অন্তত এই দেশের যারা কোরআন হাদিস বুঝে, পণ্ডিত, তাদের অন্তত 10 জনকে জিজ্ঞাসা করতে হবে যে আমি ওই দলে যেতে চাচ্ছি, আমার যাওয়া ঠিক হবে কিনা। একজন সাহাবী একটা আমল করতেন, সে আমলটা অন্তত 10 জন সাহাবীকে জিজ্ঞাসা করতেন যে আমলটা ঠিক হবে কিনা, এই আমলটা করা যাবে কিনা। আর আপনি একটা জীবন দিয়ে দিচ্ছেন একটা কাজে, আর কাউকে জিজ্ঞাসা করলেন না, চলে গেলেন, এটা হলো? তোমার নেতা তো লিখে দিয়েছে, ইন্টারনেটে আসছে যে কে বড় লাভবান, শয়তান বড় লাভবান। তো তোমার নেতা আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেছে? তোমার নেতার মতো লোককে কবর দিতে এসেছে পৃথিবীতে, তুমি মনে রেখো। যারা এইসব নীতির পিছনে ছুটেছে, ছবি মূর্তির পিছে, যারা রাস্তা রাস্তা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, যারা কবর পূজা করছে, এদেরকে কবর দিতে এসেছে, এটা তুমি মনে রাখো। ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক তাদের কবর হবেই। তোমার মতো এই বোকা মানুষের নেতার একদিন না একদিন এই দিনের এই মাঠেই কবর হবে, তোমারও হবে। তুমি ভুল বুঝেছ, তুমি তওবা করে পথ থেকে ফিরে আসো। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন, 3 শ্রেণীর চক্ষু রয়েছে, 3 ধরনের মানুষ রয়েছে, লা তামাসসুহুমান নার, যাদেরকে আগুন স্পর্শ করবে না, যারা জাহান্নামে যাবে না, তারা জাহান্নামেই যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। আজ থেকে সময় বের করে নিতে হবে, আজ থেকে বের করতে হবে, সময় বের করতে হবে, জরুরি। ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফিসাবিলিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই চক্ষু জিহাদে নেমেছে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। 3, গাজাতান মাহারিবিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। এই বাক্য খুবই কঠিন, দিন যত যাবে এই বাক্য তত কঠিন হয়ে যাবে। কেমনে চলে ভাবির সাথে এই সংসার, কেমনে চলে আমার এই কসমেটিকের দোকান, কেমনে চলে আমার এই আপনার এই সিডি ক্যাসেটের দোকান, কি করে চলে, কি করে আমি হাটে বাজারে যাই। আপনার মেয়ের কারণে রাস্তাঘাট ভর্তি হয়েছে, এই দেশের গার্মেন্টস, এনজিও, এটা হলো জেনার ঘর। এইসব হাট বাজারে নারী পরিপূর্ণ, আপনি কাপুরুষ। এই জন্য শুনুন, স্ত্রীর সাথে মিলতে পারলে মানুষ পুরুষ হয় না, ক্ষমতার নাম পুরুষ। স্ত্রীর সাথে মিলতে পারলে মানুষ স্বামী হয় না, ক্ষমতার নাম স্বামী। ক্ষমতা মানে আমাকে না বলে বাজারে চলে গেছিল, আসার সাথে সাথে তাকে বলতে হবে, শোনো, এর পরে যদি আমি কোনোদিন তোমাকে রাস্তায় এভাবে চলতে দেখি, তোমার পিঠের চামড়া তুলে দেব। এর নাম স্বামী। ওকে নিয়ে সংসার করতে হবে, কথা আমার নবী বলেননি। বাকি জীবন না হয় জেলেই থাকবো, কিন্তু এরকম নারী নিয়ে সংসার করব না, এটাই শরীয়ত। একটা ভুলের কারণে বউ বাদ দেওয়া যায়, শত ভুল করে চলেছে তাকে পরামর্শ দিব, নইলে তাকে সংসার থেকে ছিন্ন করব, এটাই শরীয়ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, ওরা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, এরা জান্নাতে যাবে না।
যার স্ত্রী অর্ধ পোশাক পরে নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলে, স্কুল কলেজে যায়, তারা তাহাজ্জুদ দিয়ে নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওরা জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। স্ত্রীর সাথে মিলতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। ক্ষমতা মানে এই শোনো, কলেজে এভাবে গেলে কেন? এরপরে যদি আমি কোনোদিন এভাবে কলেজে যেতে দেখি, পিঠের চামড়া তুলে দেবো, এর নাম বাপ। 7 ছেলের মাকে মারা যায়, ক্লাস 10-এর মেয়েটাকে মারা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে আবু বকর মেরে দিলেন। ও তো রাত দিন আপনাদের এই হাদিস শোনা, বুখারী মুসলিমের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আবু বকরের মেয়ের চেয়ে কি আপনার স্ত্রী দামি? আর একদিন এই তো সামনে মেরে দিলেন, তো স্বামী ঘুমিয়েছিলেন, জামাই ঘুমিয়েছিলেন। একদিন আবু বকর সিদ্দিক বাড়ির ভেতরে ঢুকেছেন, স্বামী স্ত্রী কি নিয়ে যেন তর্ক হচ্ছে। তখন আবু বকর সিদ্দিক হাত তুলে আয়েশার কাছে গেছেন, মুখের উপরে এক থাপ্পড় দিবেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমাদের কোনো হইচই হয়নি, আমরা একটা অন্য কাজে কথা বলছিলাম। তারপর হাতটা নামিয়ে নিলেন, আবু বকর সিদ্দিক বের হয়ে চলে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখলে তোমাকে আমি কিভাবে বাঁচালাম, আজ তোমার হয়েছিল খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামাইয়ের সামনে মেয়েকে মারতে চলে গেলেন। সেদিন জামাইয়ের সামনে, জামাই ঘুমিয়ে আছে, মেয়ের উরু রানার উপর মাথা রেখে ওই সময়ে মেয়েকে একবারে কয়েক কিল মেরে দিলেন, একবারে কঠিন ভাবে। এর নাম বাপ। বাপ কোথাও দেখতে যেতে হবে? বাপ কিভাবে দেখতে, ওটা হাদিসে আছে, আমাদের বক্তব্যে আছে, ক্যাসেটে আছে, ইন্টারনেটে আছে, পিস টিভিতে আছে, মোবাইলে আছে। একটু দেখে নিজেকে বাপ হিসেবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, এটা খুবই কঠিন কাজ, এরপরে বিনিময় জান্নাত। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। তুমি বলো কিভাবে টিভির সামনে এইভাবে বসে থাকা যায়? কেমনে চলে? এই হাদিসের অনুবাদ তুমি কি দিয়ে জাতির সামনে করবে, কিভাবে করবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। বিষয়টি খুব কঠিন হলো, এটাই কথা। নিজে বাজার করতে শিখুন, স্ত্রীকে দিয়ে নয়। মোটা কাপড় কিনে নিয়ে এসেছেন, স্ত্রী বলবে আমি এতেই খুশি, এর নাম সংসার। ওর হাতে সংসার তুলে দিলেন কেন? চিন্তা করিয়েন না যে সারা দুনিয়ায় চলে গেছে, আমি একাই থেকে কি করব। এটা চিন্তা করার প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সারা শোনো, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। সারা বিশ্বে কোনো মানুষ আর মুসলমান নেই। এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। ওই সময় হয়তো বা লূত আলাইহিস সালাম নেই, তার পরিবার নেই। নইলে তিনি কেন বলছেন যে মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি? আপনি কে বলেছে যে আপনি একাই ঢাকা শহরে? এরকম হাজারো পরিবারে ঢাকা শহরে আছে, যাকে দেখা তো দূরের কথা, ওর বোরকার ভিতরের কাপড় পায়জামা যদি কেউ দেখে নেয় তাহলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এরকম মহিলা ঢাকাতেই আছে। কথা বুঝতে পারেননি আমার? তার চলে, আপনার চলে না কেন? এমন মহিলা ঢাকাতেই আছে যে বোরকার ভিতরে আছে যেই কাপড়, মেক্সি, কামিজ, সালোয়ার, এটা যদি কোনো পুরুষে দেখে নেয় সেটা ও পরবে না, ও জ্বালিয়ে দেবে। কাপড় বাইরে শুকাতে দেয় না, ভিতরে শুকাতে দেয়। এরকম হাজারো নারী ঢাকাতেই আছে। আপনি নিরাশা হলেন কেন? লক্ষ লক্ষ নারী ল্যাংটা হয়ে মাঠে নেমেছে, সেজন্য আপনাকে নিরাশা হতে হবে? চলুন আপনাকে দেখাই, বগুড়া শহরে জামিল মাদ্রাসার পিছনে শত পরিবার আছে যাদের কাপড় পৃথিবীর কোন মানুষ কোনদিন দেখেনি। এই ঢাকাতে আছে এমন কত পরিবার, বগুড়াতে আছে এমন কত পরিবার যে পুরুষকে দেখা তো দূরের কথা, তারা নারীর সামনে মুখ খোলে না। তারা নারীর সামনে ওই মহিলার নিজের মুখ খুলে না। পুরুষের সামনে তো বহু দূরের কথা। এটা মানুষের চলে, আমার চলে না কেন? আমিও তো মানুষ।
কেন চলবে না? চালানোর জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাজাত, বাঁচার পথ কি? সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বাঁচার পথ কি? একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বাঁচার পথ কি? তিনি বললেন, বাঁচার পথ তিনটি। এক, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করবেন না। ওখানে দোকানে দুইজন বসে বিগত চেয়ারম্যানের নিন্দা করছে, আপনি বাড়িতে ভাত খেয়ে খাওয়ার খেয়ে হাত মুছতে মুছতে চলে গেলেন দোকানের সামনে, ওখানে বসে বলছেন ঠিক বলেছিস। এটা কি হলো কথা? ওর সাথে যে আপনি লেগে গেলেন, এটা কি হলো? এটা কত বড় মানুষ যে কিছুই বুঝে না, মানুষ যে পড়াশোনাই জানে না, মানুষ যে অজ্ঞ, কি দিয়ে ধর্ম বুঝবে? একটু দেখাই। মাঝে মধ্যে আল্লাহ রাসূল বলতেন যে সাফিয়া বিনতে হুই ইবনে আখতাব খুব সুন্দরী নারী, বুদ্ধিমতী নারী। মাঝে মধ্যে সাফিয়ার প্রশংসা করতেন আল্লাহ রাসূল, তখন আয়েশা ক্ষেপে যেতেন, কি একটা ইহুদি মেয়ের কথা আপনি বলেন, হিয়া কাদা ও কাদা, ও তো এমন এমন, মানে ও খাটো। একজন খাটো নারীর কথা আপনি কি বলেন? এই কথাটা শুনে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালামাতান লা মুজিজাত বিমাইল বাহরে লা মাজিজাতু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি ভারত সাগরে, আটলান্টিক মহাসাগরে, মহাসাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি এত বড় কথা বলেছো। বলেন তো কথাটা কি? কথাটা হলো খাটো। আপনার যুগ অনুযায়ী কথাটা কিছুই না। আপনি তো ৭১ সালের পাপকে তুলে নিয়ে এসেছেন, এখন তুলে নিয়ে এসে পেপার পত্রিকাতে দিচ্ছেন। আপনি যে কবে জাহান্নামে চলে গেছেন এটা আপনি জানেন না। তওবা করে ফিরে আসতে হবে, ওদের হাত ধরে ক্ষমা নিতে হবে, ভুল সিদ্ধান্ত আবার দেখেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কথাটা কত বড় আর পাপটা কত বড়? আমাদের বুঝে কথাটা কিছুই নয়, এরপরেও কথাটা গীবত। তাই দেখেন তার ফলাফল হলো সাগরের পানি কি হয়ে যাবে? ঘোলা হয়ে যাবে। আপনি যে ওই দুইজন কথা বলছিল বিগত চেয়ারম্যানের কথা, আপনি যে এসে বললেন যে ঠিক বলেছেন, এটা কি হলো? শব্দ আছে, দিন রাত তো আছে, খুব চিন্তা ভাবনার বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন বাঁচার তিনটা পথ। এক নম্বর পথ কি বলেন তো? ভালো কথা ছাড়া বলাই যাবে না, চুপ থাকেন সবসময়, গীবত থেকে একবারই ফিরে আসেন। দুই, পলাশা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী ছেলে মেয়ে বাড়ি ত্যাগ করবেন না। দোকানে প্রয়োজন আছে তো বাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকবেন দোকানের সামনে, জিনিসটা নিয়ে সরাসরি চলে যাবেন, এখানে বসবেন না, রাস্তায় চলবেন না, বাজারে যাবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবেন না। আপনার স্ত্রী চাচা চাচির বাড়ি, খালা খালুর বাড়ি, ফুফার বাড়ি, ফুফুর বাড়ি, ভাবির বাড়ি, কারো বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনার স্ত্রী শ্বশুর বাড়ি থাকতে পারে না, 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে। যদি স্ত্রী শ্বশুর বাড়ি যায় তো নিজেও যায়েন, কাপুরুষের মতো নিজে বাড়িতে থাকেন না, ওখানে তাকে মাস মাস রাখিয়েন না, এগুলো ঠিক নয়। আপনি আর আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবেন না। কি দিয়ে যে আপনাকে আমি বুঝাই এসব হাদিস? আল্লাহ রাসূল বলছেন জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি ত্যাগ করো না, বাড়িকে প্রশস্ত করো। বাইরের কাজ শেষ হয়ে গেলে বাড়ি চলে আসো। তোমার ইমান মানুষ লুটে খাবে, তোমার ইমান লুটে খাওয়ার অসংখ্য পথ। জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ কি বলেন তো? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না, তাহলে আপনি বেঁচে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। 3, অবকালা খাসিয়াতে, পাপের জন্য কাঁদুন। পাপের জন্য কাঁদলেই জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ। 1, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করা যাবে না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে, নির্জনে কাঁদুন। আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে, যেদিন মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম থাকবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। এই পর্যায়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাকারাল্লাহ খালিয়ান ফাফা জাতাইনাহু, নির্জনে আল্লাহকে ডাকলো, ঝরঝর ঝরঝর করে 2 চোখের পানি ঝরলো। এরাই থাকবে বিশেষ ছায়াতলে। নির্জন ছাড়া কাঁদা যায় না। জমিয়ত বলে বলিনি, আহলে হাদিসের লোক সবাই মিলে কবরস্থানে হাত তুলে দোয়া করে। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে কিভাবে, এটা তারা জানতে চাইলো না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে টাটকা ফুটকা মৌলবি যা বললো সেটাই তারা মেনে চললো। যারা বড় বড় আলেম দেশে আছে, চলে গেছেন, তাদের কথাকে মূল্যায়ন করলো না। কবরস্থানে আপনি যান, আপনার পিতার জন্য কাঁদেন, আশেপাশে আর একজন থাকলে কাঁদা যায় না, কেমন কেমন লাগে, ইতস্তবোধ লাগে। একাই বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করুন। স্ত্রী ওই ঘরে কান্নাকাটি করবে, আপনি এই ঘরে করুন। 2 জন একসাথে তাহাজ্জুদ পড়িয়েন না। 2 জন একসাথে তাহাজ্জুদ পড়লে কান্নাকাটি করা যায় না। আপনি এক জায়গাতে পড়েন, আপনার স্ত্রী আর এক জায়গাতে পড়বে। কান্নাকাটির পরিবেশ একাই নিয়ে আসতে হবে। তাই আল্লাহ রাসূল বলছেন যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহকে ডাকলো, ফাফাজাতাইনাহু, তারপর 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। নির্জনে কাঁদা যায়, সবাই মিলে কাঁদা যায় না। দোয়ার একটা সুন্নাত আছে, হাত তুলে আপনি দোয়া করুন। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে মেয়ের জন্য দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন। আপনার পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, হজ করতে গিয়ে কাবা ঘর দেখেই হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে দোয়া করা। কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় লজ্জাশীল। কেউ যদি হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার খালি হাত খানাকে ফিরিয়ে দিবেন, এটা লজ্জা পান। যা চাই তাই তা দিয়ে দেন। এই জন্য যে তিনি লজ্জা পান, কেমনে হাত খান ফিরিয়ে দিই? তাহলে হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষের জীবনে একটা জরুরি কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। শুনুন, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবেই। পানি চাওয়া ব্যতীত যত স্থান আছে, যে কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। অতএব সারা দুনিয়ার মানুষ যদি টঙ্গীর মোনাজাতে উপস্থিত হয়, আখেরি মোনাজাতে, সারা দুনিয়ার মানুষই পাপী। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই পাপী। শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটাই শরীয়ত। কেউ যদি শস্য নেওয়ার না থাকে, যেখানে আবর্জনা ফেলেন ওখানে শস্যটি ফেলে দেন। ঘরের আবর্জনা নেই, আবর্জনা তো এক জায়গাতে ফেলেন ডাস্টবিনে। কেউ না রাখলে কি করবেন? ওটা ফেলে দেন। কেন? ওটা তো রাখা যাবে না, গম সাপের চেয়ে অনেক খারাপ। ফিতরার ওই শস্যটি গম সাপের চেয়ে অনেক খারাপ। গম সাপ দংশন করলে একজন মারা যাবে, আর যদি আপনি ওসর জাকাত না দেন গোটা পরিবার মারা যাবে। তাহলে গম সাপের চেয়ে এটা বেশি খারাপ হলো না? ফিতরা আপনার জন্য বৈধ নয়, আপনি ফকির মিসকিনকে দিয়ে দেন। মানে শস্য কেউ নেয় না যে, তো ফেলে দেন। টাকা দিয়ে ফিতরা আদায় করলে রাসূলকে অপমান করা হবে। শরীয়ত জেনে মেনে চলার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম তা পুনরায় বুঝার চেষ্টা করুন। আমরা আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাই যে
শিরক হলে অতীতের আমল নষ্ট হবে, বিদআত হলে ইবাদত কবুল হবে না। নির্জনে আল্লাহর কাছে কেঁদেই তার কাছে ক্ষমা নিতে হবে, জোর করে ক্ষমা পাওয়া যাবে না। বাঁচার তিনটি পথ, মুখ বন্ধ করতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না, নির্জনে কেঁদে দুই চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি সবকিছু করতে পারো। তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে নির্জনে কেঁদে তোমার গতিতে, তোমার রাসূলের গতিতে কেঁদে একটু সময় করে দিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই গভীর রাতে আন্তরিকভাবে তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা খাকসার, আমরা চিরদিন থাকবো না, এই কথাই ঠিক। মৌলানা আব্দুল্লাহ বিন ফজল 3 ঘন্টা থেকে 8 ঘন্টা 12 ঘন্টা বক্তব্য দিতেন, এরপরে দুনিয়া থেকে চলে গেছেন, আমি দেখিনি। আমরাও চলে যাব, এই কথাই ঠিক। তা আমাদেরকে মূল্যায়ন করার একটি পথ যে আত্মাহারিক পত্রিকা পড়ুন, সালাতুর রাসূল পড়ুন। আমরা খাকসার যেসব বইগুলো লিখেছি, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই, অনেক বই আছে। এই বইগুলি নিজে পড়ুন, আর একজনকে পড়ার জন্য অনুরোধ করুন। গোটা বইটাই কল্যাণকর, অপ্রয়োজনীয় একটা বাক্য নেই।